আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোরাস নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। স্বতন্ত্র প্রসিকিউশন সার্ভিস ও সচিবালয় স্থাপনের তাগিদ প্রধান বিচারপতির। রংপুরে ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে 6 গাড়ি, আহত 25। ওয়াশিংটনের পর ফিলাডেলফিয়ায় বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা। এবং টি-20তে উইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ জ্যোতি নাহিদরা। এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মূল চিকিৎসা শেষ। এখন তিনি ছেলে তারেক রহমানের বাসায় থেকে অন্যান্য চিকিৎসা নিচ্ছেন। শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন। দেশে ফেরা নির্ভর করছে তার সিদ্ধান্তের উপর। ফেরার আগে দ্য লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চূড়ান্ত চেক আপ করানো হবে। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য লন্ডন থেকে শুক্রবার রাতে গণমাধ্যমকে জানান, খালেদা জিয়ার মূল চিকিৎসা শেষ বলা যায়, এখন ফলো আপ করতে হবে। ছেলে, 2 পুত্রবধূ ও 3 নাতনির সঙ্গে আনন্দে সময় পার করায় মানসিক অবস্থা বেশ ভালো। তিনিও শীঘ্রই দেশে ফিরতে চান। তবে তারেক রহমান চাচ্ছেন ঈদুল ফিতর পর্যন্ত মাকে কাছে রাখতে। ফলে বেগম জিয়া ঠিক কবে দেশে ফিরবেন এটি তার সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠিতকরণে স্বতন্ত্র প্রসিকিউশন সার্ভিস গঠন ও সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপনের বিকল্প নেই বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শনিবার সকালে এক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সেমিনারে নিজের ভাষণে ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিতে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রসঙ্গ তুলে ধরেন প্রধান বিচারপতি। এ সময় তার ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতির বিবরণ তুলে ধরেন। সেমিনারে একটি স্বাধীন প্রসিকিউশন সার্ভিস চালু এবং সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করেন প্রধান বিচারপতি। এবারে জেলা সংবাদ। রংপুরে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে 6টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে আহত হয়েছেন আরও 25 জন। শনিবার সকাল 7:30টার দিকে মিঠাপুকুরের রংপুর ঢাকা মহাসড়কে গড়ের মাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এসব পরিবহন রংপুর ঢাকা মহাসড়কের মিঠাপুকুর গড়ের মাথা মোড়ে কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চতুর্মুখী এ মোড়ে 2টি বাস, একটি ট্রাক ও পিকআপ ভ্যান এবং কাভার্ড ভ্যান একে অপরকে ধাক্কা দেয়। ফলে কয়েকটি পরিবহনের সামনের গ্লাস ভেঙে যায় ও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় 20 থেকে 25 জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর জখম হওয়ায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ওয়াশিংটনে যাত্রীবাহী প্লেন হেলিকপ্টার সংঘর্ষের 2 দিন যেতে না যেতেই যুক্তরাষ্ট্রে আবারও ঘটল মর্মান্তিক প্লেন দুর্ঘটনা। শুক্রবার রাতে ফিলাডেলফিয়ার উত্তর পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় একটি মেডেভাক প্লেন বিধ্বস্ত হয়। প্লেনটিতে 6 জন আরোহী ছিলেন বলে নিশ্চিত করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানায়, লিয়ারজেট 55 মডেলের প্লেনটি স্থানীয় সময় সকাল 6:30 উত্তর পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এটি মিসৌরির স্প্রিংফিল্ড ব্যানসন ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করেছিল। জেট রেস্কিউ নামে একটি এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি এই উড়োজাহাজটি পরিচালনা করছিল। কোম্পানিটি জানায়, প্লেনটিতে একজন শিশু রোগী, তার একজন অভিভাবক এবং 4 জন ক্রু সদস্য ছিলেন। তবে এখন পর্যন্ত আরোহী জীবিত রয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি। জানাবো খেলার খবর। ওয়ানডেতে তবু একটি ম্যাচ জিতেছিল, টি-20 সিরিজে সেটিও হলো না। টানা 3 ম্যাচেই পরাজয় সঙ্গী হলো বাংলাদেশের মেয়েদের। শনিবার ভোরে সফরের সর্বশেষ টি-20তে ওয়েস্ট ইন্ডিজের কাছে 5 উইকেটে হেরে হোয়াইট ওয়াশ হয়েছে নিগার সুলতানার দল। ওয়ার্নার পার্কে টি-20 সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে 20 ওভারে 8 উইকেটে 104 রানেই থেমে যায় বাংলাদেশ।
দলের পক্ষে সর্বোচ্চ 43 বলে 33 করেন নিগার সুলতানা। 105 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ জয় তুলে নেয় 5 উইকেট ও 9 বল হাতে রেখে। বাংলাদেশের সুলতানা খাতুন আর ফাহিমা খাতুন নেন 2টি করে উইকেট। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। গেল বছরের 5 ডিসেম্বর মুক্তি পেয়েছে ভারতের চলচ্চিত্র পুষ্পা 2। মুক্তির পর থেকে গেল 1.5 মাসে ভারত ও বিশ্বজুড়ে বক্স অফিসে তাণ্ডব চালিয়েছে আল্লু অর্জুনের সিনেমাটি। গড়েছে একের পর এক রেকর্ড। এবার মুক্তির প্রায় 2 মাস পর ওটিটিতে হাজির হচ্ছে পুষ্পা 2। আল্লু অর্জুনের ব্লকবাস্টার সিনেমাটি আসছে নেটফ্লিক্সে গেল 30 জানুয়ারি থেকে পুষ্পা 2 দেখা যাচ্ছে। তবে শুরুতে সিনেমাটির হিন্দি সংস্করণ মুক্তি পাচ্ছে না। এটি কেবল তেলেগু, তামিল, মালায়ালাম ও কন্নড় ভাষায় দেখা যাবে। মুক্তির প্রায় 1.5 মাস পর প্রেক্ষাগৃহে আসে পুষ্পা 2 এর বর্ধিত সংস্করণ। পুষ্পা ট্রিলজির দ্বিতীয় সিনেমা এটি। প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল 2021 সালে। নাম ভূমিকায় আছেন আল্লু অর্জুন। সঙ্গে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল, জগপতি বাবু, ধনঞ্জয় সহ অন্যান্যরা। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বতন্ত্র প্রসিকিউশন সার্ভিস ও সচিবালয় স্থাপনের তাগিদ প্রধান বিচারপতির। রংপুরে ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে 6 গাড়ি, আহত 25। ওয়াশিংটনের পর ফিলাডেলফিয়ায় বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা। এবং টি-20তে উইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ জ্যোতি নাহিদরা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাস নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.korasnews.com। কোরাস নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।